নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান বেঙ্গলি কুজিনকে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি, সেটা হচ্ছে গাজরের পায়েস। গাজরের হালুয়া তো অনেক খেয়েছো, একবার গাজরের পায়েসটা ট্রাই করো। তা আমিও প্রথমবার ট্রাই করেছি, কিন্তু দারুণ খেতে হয়। একবার কালারটা দেখো। এর জন্য আমি একটা 150 গ্রাম ওজনের গাজর নিয়ে নিয়েছি। এই গাজরের যে সাদা অংশটা দেখেছো, সেটা আমরা নেব না। এই যে লাল অংশটাকে আমরা সাইড থেকে গ্রেড করে নেবো। যতটা পায়েস আমি বানাবো সেটা 5-6 জনের জন্য এনাফ। তো এটাকে খুব ভালোভাবে গ্রেড করে নেবো। এটাকে সাদা অংশটা আমি নিয়ে নিই, লাল অংশটা সাইড থেকে গ্রেড করে নিয়েছি। গ্রেড করে এতখানি আমার গ্রেড করা হলো। এরপর গ্যাসটা জ্বালিয়ে নেব। এতে কড়াই বসিয়ে দেবো। আপনারা ভাববেন না কিন্তু এটা আমি গাজরের হালুয়া বানাচ্ছি। এটাতে আমি 1.5 চামচ মতো তেল দেবো। এরপর গাজরের যেটা আমি গ্রেড করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। কিন্তু গাজরের হালুয়া বানাচ্ছি না, আমি আবারও বলছি, গাজরের পায়েস বানাচ্ছি। এটাতে চালও পড়বে। তো আপাতত গাজর দিচ্ছি, গাজরটাকে একটু ভেজে নেব। এটা খেতে এতটাই সুন্দর হয়, আশা করছি একবার বানালে প্রতি শীতকালে অন্তত 2-3 বার তো বানাবে। তাই একবার অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কারা কারা ট্রাই করছো। তো চলো এটাকে একটু বেশ ভাজা ভাজা করে নিয়ে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর গাজরটাও অনেকটা সফট হয়ে গেছে। এর আগে আমি গাজরের হালুয়াও বানিয়েছিলাম, কে কে বানিয়েছো কমেন্টে জানিও। এখানে গরম করে রাখা দুধটা আমি দিয়ে দিলাম। মোটামুটি 1/2 লিটারের মতো দুধ লাগবে, কিন্তু একবারে আমি এই দুধটা ব্যবহার করব না, বিভিন্ন ভাবে ব্যবহার করবো। ভিজিয়ে রেখেছিলাম চালটা মোটামুটি 8 ঘন্টা আগে, তো সেটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে ভিজিয়ে রাখলে চালটা খুব জলদি সফট হয়ে যায়, তার পায়েসটাও একটু জলদি হয়। তাই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখার আরো একটা রাজ তোমাদেরকে বলবো যে কেন ভিজিয়ে রেখেছিলাম। তো চলো দেখা যাক আগে। দেখছো কি সুন্দর ফুটছে, আর ঢাকাটা আমি এই কারণেই দিয়ে দিলাম যাতে চালটা খুব জলদি সেদ্ধ হয়ে যায়। আর সাইড থেকে যে মালাইটা জমছে সেটাকে বারবার এইভাবে ছাড়িয়ে নিই, নাহলে মালাইটা পুড়ে যাবে সাইড থেকে, খেতেও একটা পোড়া পোড়া গন্ধ আসবে, এটা ভালো লাগবে না। দেখো কি সুন্দর কালারটা আসছে না? প্রায় 10 মিনিট ধরে আমি এটাকে নাড়ছি। এবার একটু চালটাকে চেক করে নেবো চালটা সেদ্ধ হয়েছে কিনা। চিপে দেখলাম সেদ্ধ হয়নি, সেটা তোমরাও ভালোভাবে দেখতে পাচ্ছ। তো এটাকে আবার আমি ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেবো। বেশিক্ষণ নাড়বো না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পরে সেদ্ধ হতে দেবো। একটা সিক্রেট দেখাবো। এই চালটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আগে সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে কয়েকটা কাজু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাজুটা নেবো। আর একটুখানি চাল নেব, যেটা আমি মিক্সারে পিষে নেবো একদম মিহি করে। আর একটু জলও তাতে দিয়ে দেবো। এই জলটা আমি দিতে এখানে ভুলে গেছিলাম, পরে করে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, এখানে আমি জলটা দিতে ভুলে গেছি। তাই এটা ভালোভাবে মিহি করে নেব। আর আরেকটা 8 বাটি 2 চামচ মতো মিল্ক পাউডার গুলে নেব। এটাও আমি পায়েসে অ্যাড করব। এটা ভালোভাবে গুলে যাবে, কারণ হালকা গরম রয়েছে দুধটা। তো খুব সুন্দরভাবেই যে মিল্ক পাউডারটা আমি অ্যাড করছি সেটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাও দেবো, আর চাল বাটা আর সাথে কাজু যে বাটাটা রেখেছি সেটাও আমরা দেবো। এইগুলোকে সাইডে রাখি আর দেখি পায়েসটার কি অবস্থা। দেখতে পাচ্ছ পায়েসটাতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, জল না সরি দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এটাকে দেখতে পাচ্ছ চালটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন স্ম্যাশ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখো পায়েসটার রংটাই বদলে গেছে, কি সুন্দর লাগছে তাই না দেখতে। এরপর আমরা এখানে ওই চাল বাটা আর কাজু বাটাটা দিয়ে দেবো। এটাতে কি হবে বলতো, পায়েসটা বেশ ঠিক হবে, একটু মোটা মোটা, আর একটু মুখে বেশ সুন্দর মালাইয়ের মতো লাগবে খেতে। এটা দেখো একটু চাপ চাপ হয়ে গেছে, তাই এবারে ওই মিল্ক পাউডার মিক্স করা দুধটা আমরা এখানে দিয়ে দেবো। এরপর নেড়ে নেবো ভালোভাবে।
এই যতটা ঠিক হয়ে গেছে সেটা ঠিক হয়ে যাবে। তাই বলেছিলাম যে আমরা 1/2 লিটার মতো দুধ ইউজ করছি, কিন্তু একবারে দুধটা আমরা ইউজ করবো না। এখানে দেবো আরেকটা টুইস্ট, সেটা হচ্ছে আমি চিনি ব্যবহার করবো না, চিনির জায়গায় আমি গুড়ের বাতাসা ব্যবহার করব। এটা আরো সুন্দর হয় খেতে। কখনো ব্যবহার যারা করেছেন তারা আমাকে জানিও যে কারা কারা ব্যবহার করেছে, আর যারা করনি তারা একবার ইউজ করে বলো যে কেমন লাগে। এটাকে মেল্ট হতে দেবো। এটা একটু পাতলাও হয়ে যাবে, এটা যখন মেল্ট হবে একটু পাতলাও হয়ে যাবে পায়েসটা। ভালোভাবে মিক্স করবো। এটা আমি রাত্রেবেলা রাত 10টার সময় শুট করছিলাম। নিজে আমার বেবি বয় আছে, তাদেরকে ঘুম পাড়িয়ে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। যেখানে একটা জিনিস আমি অ্যাড করেছি সেটা দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাজু অ্যান্ড কিশমিশ। এরপরে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, আর এটাকে একটু মিক্স করে ঢেকে রেখে দেবো যাতে এলাচের গন্ধটা বেরিয়ে না যায়। আমি চোখার সমেত এলাচ ব্যবহার করি, কারণ আমার মনে হয় চোখাতেও যেন গন্ধটা রয়েছে। সেটা আমি পরে তুলে ফেলে দেবো, কিন্তু এখন আপাতত থাক। এতে গন্ধটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, তুলে যাবে না। এরপর চলো সার্ভ করি আমরা পায়েসটাকে। দেখেই বুঝতে পারছো কি যেমন হয়েছে খেতে। বিশ্বাস করো দারুণ দারুণ ছিল, মুখে মেল্ট হয়ে যাচ্ছিল। যেমন বিয়ে বাড়ি বা কোনো ওকেশনে পায়েস হয়, রাঁধুনিরা করে, দারুণ হয় খেতে। সেটা আমরা বাবা খেতে যাই পরে করে, ভোজের পরে। ঠিক তেমনই টেস্ট। একবার ট্রাই অবশ্যই করো, আর আমাকে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করতে পারলাম না তাই নিজের জন্য একটু বার করে নিলাম।